সকালের সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড কত কিছু বাজার করে এনেছে, তো সেই বাজারগুলো এখন আমি গুছিয়ে রাখছি। এই যে কালো প্লাস্টিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে মুড়ি, তারপরে দেখো দোকান থেকে এতগুলো চাল কিনেছে। দোকানদার এরকম একটা প্লাস্টিকে করে চাল দিয়েছে। আমি তো ভাবছি যে আমার বর কী করে আনলো চালগুলো, যদিও চালের দোকানটা একদম আমার বাড়ির পাশেই, সেই জন্য হয়তো এইভাবে দিয়েছে। তারপরে এই কালো প্লাস্টিকে আছে মুগের ডাল, তারপরে এদিকে এই যে নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে বিভিন্ন রকমের মশলাপাতি বাজার। কোনো সময় আমার বাড়িতে লুচ সয়াবিন আনে না, এবার দেখছি লুচ সয়াবিন এনেছে। দোকানদার হয়তো বুঝিয়েছে যে এটা ভালো, ঠিক আছে। তারপরে দেখেছিল সাদা তেল, সর্ষের তেল, ছাতুর প্যাকেট, একটা সস, তারপর লঙ্কা, হলুদ, জিরে, ধনে যা কিছু লাগে সবই কিন্তু সুন্দর করে গুছিয়ে এনেছে। তারপরে ডিমগুলো গোছাতে গিয়ে দেখতে গেলাম, দেখো একটা ডিম ফাটা দিয়েছে দোকানদার। ভাগ্যিস দেখতে পেয়েছি, নাহলে ডিমটা হয়তো নষ্ট হয়ে যেত। যাই বলো না কেন, আমার হাজব্যান্ড কিন্তু খুব সুন্দর করে বাজার গুছিয়ে আনে, যা হয়তো আমিও পারবো না। যদিও আমি বাজার হাট খুব একটা করি না, সমস্তটাই আমার বর সুন্দরভাবে গুছিয়ে করে আনে। তারপরে দেখো দুটো প্রজাপতি বিস্কুট, আমার ফেভারিট বিস্কুট হচ্ছে এগুলো। দুটো প্রজাপতি বিস্কুট খেয়ে চলে গেলাম রান্না করতে। ভাবছি কি রান্না করব। আর এই গরমের সময় না কোনো সবজি এনে দুদিনের বেশি রাখা যায় না। দেখো উচ্ছেগুলো এনেছিলাম পরশুদিন, এর মধ্যে পেকে গেছে, কোনটা ফেটে গেছে, নষ্ট হয়ে গেছে।